এ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উম্মিয়া বিন খালব জানতে পারলো, বুঝতে পারলো যে আমাদের 14 গোষ্ঠীর ধর্মকে অমান্য করে দিয়ে ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, যার কারণে তিনাকে এত কষ্ট দিয়েছিলেন, এত কষ্ট দিয়েছিলেন, কষ্টের বর্ণনা বলা যায় না গো। আপনারা সকলে বুঝতে পারবেন, জানতে পারবেন। 14 মাসের সময় যদি হয়ে যায় আপনাদের চর এলাকায় বালি কেমন তাপে, রেত কেমন তাপে গো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরতে বেলালের বুকে পাথর বেঁধে দিয়ে ঘোড়ার পৃষ্ঠে আপনার কি বলে অন্য মানুষ সওয়ারি হয়ে ঘোড়ার পৃষ্ঠে আপনার কি বলে দড়ি বেঁধে দিয়ে ওই গরম বালিতে উপরে আপনার টানা ছেঁচড়া করত, এমন ভাবে টানা ছেঁচড়া করত হযরত বেলাল হাবশীর শরীর থেকে সুবহানাল্লাহ মাংস খসে খসে চলে যায়, গোশগুলো ঝরে ঝরে চলে যায়, এমন ভাবে তার শরীর ক্ষত বিক্ষত হলো গো, ক্ষত বিক্ষত হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরও শাস্তি দিতে ছাড়ে না, শাস্তি দিতে ছাড়ে না। উম্মিয়া বিন খালব বলেছিল, বেঈমান বলেছিল, মুনাফিক বলেছিল, কাফের বলেছিল, বলে ওগো বেলাল তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও, মুহাম্মাদের ধর্মকে তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি অনেক রাজত্ব দেব। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেছিলেন, ওরে উম্মিয়া বিন খালব, ওরে বেঈমান শুনে নেন, যেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা তৈয়বা একবার পড়ে নিয়েছে, মুহাম্মাদকে পেয়ে যে মুহাম্মাদের পানি পান করে নিয়েছে, মুহাম্মাদকে মেনে নিয়ে মুহাম্মাদের নামের শরবত আপনার গ্রাস করে নিয়েছি, এই জীবন যাক অথবা থাক তার কথা কেউ কোনোদিন ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শের শায়রি বলে, এই জন্য শের শায়রি বলে, দুনিয়ার মানুষ जान जाने से नहीं डरते, जान जाने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। बोलो सुबहानाल्लाह। जिनारा ईमानदार হয়ে যায়, जिनारा মুমিন হয়ে যায়, जिनारा আল্লাহ ওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ, তিনারা হক পথের উপরে দাঁড়িয়ে থাকে, অতএব তাদের জীবন দিতে হলে দিয়ে দেবে হাসি মুখে, কিন্তু আপন নিজের ঈমান কিন্তু দেবে না, ঈমান দিবে না বারাদার। যারা আল্লাহকে পেয়ে গেছে, যারা আল্লাহকে রাজি করে নিয়েছে, সুবহানাল্লাহ, তারা হক কথার উপরে থাকবে। কিন্তু ব্রাদার সামাইন হকের জন্য লড়াই করতে করতে যদি নিজের গর্দান দিয়ে দিতে হয় দিয়ে দেবে, লেকিন তার ঈমানটুকু দিবে না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন দোস্ত বাজার, আজকে এই উম্মিয়া বিন খালফের বাড়ি থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যখন জানতে পারলো আজকে আমাদের মুহাম্মাদের হাতে হাত দেওয়ার কারণে তারে কষ্ট পেতে হচ্ছে, মুহাম্মাদকে মান্য করার জন্য তারে কষ্ট পেতে হইতেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার কারণে আবু বকর কল্যাণকে উম্মিয়া বিন খালফের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতেছিল, বলে বলো বলো তোমার বাড়িতে যে একটা গোলাম রয়েছে, তোমার বাড়িতে যে একটা গোলাম রয়েছে, এই গোলামটাকে কি তুমি বিক্রয় করতে চাও? বলে উম্মিয়া বিন খাল তোমার বাড়ির এই গোলামটাকে বিক্রয় করতে চাও? উম্মিয়া বিন খাল মনে মনে চিন্তা করলো, আমি একে যা কষ্ট দিয়েছি, একে যা আমি মেরেছি, অত্যাচার করেছি, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, এর দ্বারা আর কাজ হবে না, এর দ্বারা আর কর্ম হবে না, অতএব এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। ওই যে আবু বকর এসেছে আজকে আমার ওই কি বলে বেলাল হাবশীকে খরিদ করার জন্য, আজকে মন ভরে নেব, দিল ভরে নেব। ব্রাদার সামাই দোস্ত বাজার, আজকে বেলাল হাবশীর জন্য যতটা টাকা চেয়েছিলেন, যতটা খাজুরের বাগানের গাছ চেয়েছিলেন, আমার আবু বকর রাজি হয়ে আমার বেলাল হাবশীকে খরিদ করে নিয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই আজকে আপনার বেলাল
হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সরওয়ারের কাছে আপনার পৌঁছে দেওয়া হলো নবী মুস্তাফা সরওয়ারের কান্নাতের দরবারে পৌঁছে দেওয়া হলো ওগো জগতের মানুষ আজকে আমার বেলাল হাবশী সুবহানাল্লাহ অন্ধকার থেকে জ্যোৎস্নাতে পৌঁছে গেল অন্ধকার থেকে সুবহানাল্লাহ জ্যোৎস্নার মধ্যে আপনার পৌঁছে গেল দয়ার নবী মায়ের নবী করলেন কি তিনার জবান থেকে থুথু মোবারক বার করে আমার বেলালের জন্য মহলম শরীফ লাগাতে লাগলেন বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ওরস মোবারক বলেন জিন্দাবাদ ব্রাদার আজকে দয়ার নবী মায়ের নবী হযরতে বেলালের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে আজকে সুবহানাল্লাহ দয়ার নবী মায়ের নবীর নিজের থুথু মোবারক মহলম শরীফ লাগাতে লাগলো একদিন দুদিন তিন দিন হয়তো লাগালো অবশেষে দেখা গেল আমার বেলালের শরীরের যত ক্ষত বিক্ষত ছিল সমস্ত ঘাগুলো আস্তে আস্তে শুকিয়ে ভালো হয়ে গেল বলুন সুবহানাল্লাহ দয়ার নবী ও মায়ের নবী আমার আল্লাহ আপনার নাম দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলুন সুবহানাল্লাহ আজকে আমার বেলাল হাবশী আমার কাছে থাকবে তবে বেলালকে আমি কি কাজ দেব বেলালকে আমি কি কর্ম দেব মাঠে তো খাটতে দেওয়া যাবে না ধানের হয়ে ধান আপনার কাটতে দেওয়া যাবে না পাটের হয়ে পাট লেড়া খাটা করা দিতে যাবে না কালাইয়ের হয়ে কালাই তোলানো যাবে না তবে একে কি আমি কর্ম দেব কি আমি কর্ম দেব আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুস্তাফা তার কাজ দিল মসজিদ নববীতে 5 ওয়াক্ত আজান দেবে 5 ওয়াক্ত আজান দেবে বাবা আমরা অনেকে মনে করি যে এই মুয়াজ্জিন আজান দেয় প্রতি ওয়াক্তে এত চিৎকার করে এমন হবে চিল্লায় সুবহানাল্লাহ বাড়ির পাঁচরকার মানুষ বড় খিদিপিতে হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু সে জানে না যে আজানের ফজিলতটা কত বলুন সুবহানাল্লাহ আজানের ফজিলত কত আজকে যদি আজানের ফজিলত সম্পর্কে দুনিয়ার মানুষ জানতো সুবহানাল্লাহ আজকে সমস্ত জীবন জিন্দেগীর কাজকর্ম ফেলে দিয়ে আজকে ওই মসজিদের দরজাতে লাইন লাগিয়ে দিত বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আপনার নবী বলে ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি আজকে এই মসজিদের আজান দেওয়ার ফজিলত আমি নবী মুস্তাফাকে আনাচে কানাচে প্রচার করে দিতাম দেশে দেশে প্রচার করে দিতাম এই মাসলার ফজিলতটা যদি আমি বলে দিতাম ও দুনিয়ার মানুষ তোমরা সমস্ত জগতের মানুষ কাজকর্ম ফেলে দিয়ে অস্ত্র লইয়া মসজিদের গেটে তোমরা ধান্না দিতে বলুন সুবহানাল্লাহ ও বলতো আমি আজান দেব ও বলতো আমি আজান দেব ব্রাদার সময় দোস্ত বুজুর্গ আজান দেওয়ার জন্য মারামারি হতো আজান দেওয়ার জন্য কাটাকাটি হতো যার কারণে দয়াল নবী মান নবী আজানের ফজিলতটা বর্ণনা করে না বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আজানের ফজিলত বললেন না কিন্তু আজানের ফজিলতের কাজটা আমার ওই বেলাল হাবশী দ্বারা জানিয়ে দিল ওগো দুনিয়ার মানুষ তোমরা দেখে নাও ওগো দুনিয়ার মানুষ তোমরা জেনে যাও বেলাল হাবশী পাঞ্জে গানা আজান দিতে লাগলো পাঞ্জে গানা আজান দিতে লাগলো আজকে এই আজান দিয়ে আমার বেলাল কি পেয়েছিল আজান তো দিচ্ছে আমার বেলাল কি পেয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ইন্তেকাল করেছিলেন তো হযরত আবু বকর সিদ্দিক আপনার নবী আমার নবীকে এত ভালোবেসেছিলেন যে আল্লাহর রাস্তায় সমস্ত টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ আমার নবীর রাস্তাতে লুটিয়ে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এমন কি হযরত আবু বকর ইন্তেকাল করার পরে যে তিনার দাফন ও কাফন হবে 3.5 হাত মাটির জায়গায় এই মাটিটুকু তিনি রেখেছিলেন না বলেন একবার সুবহানাল্লাহ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো দুনিয়ার মানুষ নিজে ইন্তেকাল করার পরে কবর দেওয়া হবে সেই জায়গাটুকু পর্যন্ত তিনি রাখেন নাই। যখন তিনি ইন্তেকাল করেছিলেন সমস্ত কাফের বেঈমানেরা আওয়াজ তুলেছিল দেখো দেখো দুনিয়াবাসী, দেখো দেখো গ্রামবাসী, আজকে আবু বকর ইন্তেকাল করেছে কিন্তু আজকে তার দাফন করার জায়গা পর্যন্ত রেখে গেল না, দাফন করার জায়গা পর্যন্ত রেখে যায় না। আজকে আবু বকরকে কোথায় দাফন করবে? ব্রাদার, এটা কাফের বেঈমানেরা মুস্কি হাসি হাসতেছিল, অট্ট হাসি হাসতেছিল, ধিক্কার করতেছিল, কিন্তু এর বদলা কি হয়েছিল? আপনার নবী আমার নবীর পাশে আমার আবু বকরের স্থান হয়েছে। বলুন একবার সুবহানাল্লাহ। আবু বকর স্থান কোথায় হলো গো? দয়ার নবী মায়ের নবীর রওজা শরীফের পাশে। ওগো বিশ্ব জগতের মানব জিনারা টাকা পয়সা খরচ করে আমার মদিনাতুল মুনাওয়ারায় গেছো, আজকে ওই মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে যাওয়ার পরে তুমি একটা দৃশ্য দেখবে, একটা দৃশ্য দেখতে পাবে। এটাকে নবী মুস্তাফা সরওয়ার কায়নাতের কাঁধে জানো আবু বকর মাথা দিয়ে শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। তাই শের শায়েরকে বলতেছে দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নবী মুস্তাফায়, যেথায় আছি মায়ার নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোল মুবারকে শুয়ে আছে। তাই শের শায়রি মাওলানা হিকমত এটাই বলতেছে, মা কাদেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে, মা কাদেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে, নবী না এলে এই ধরাতে, নবী না এলে এই ধরাতে খোদাকে চিনিত কে কেমন করে? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, খোদাকে জানিত কে কেমন করে? দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নবী মুস্তাফায়, যেথায় আছি মায়ার নবী মুস্তাফা। আবু বকর ওমর ওসমান হযরতে হায়দার আলী, আবু বকর ওমর ওসমান হযরতে হায়দার আলী, নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে তারাই হলেন
জান্নাতে বলেন সুবহানাল্লাহ ওগো তারাই হলেন জান্নাতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফায় যেথায় আছে মায়ার নবী মুস্তাফায় যেথায় আছে মায়ার নবী মুস্তাফায় যেথায় আছে দয়ার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই ব্রাদার দোস্ত বুজুর্গ আজকে যেই জেনারা আপনার মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে গিয়েছে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে সমস্ত ধন দৌলত আজকে দান করে দেওয়ার কারণে আমার আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার পাশে আপনার জায়গা পেয়েছেন বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম ও বাবা মায়েরা আমি এটাই যেন বলতেছিলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জেগানা আজান দিয়ে বাবা কি পেয়েছে পাঞ্জেগানা আজান দিয়ে বাবা কি পেয়েছে গো তিনার একটা ঘটনা আমি বলে যাই হযরতে আবু বকর দয়ার নবী মায়ের নবী একদিন আমার বেলালকে বলতেছে বলে বেলাল গো আজকে তো তুমি এই কি বলে আপনার মসজিদ নববীতে তুমি আজান দাও মসজিদ নববীতে তুমি আজান দাও সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা বলতেছে ও বেলাল তুমি করো কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘরের ছাদের উপর একদিন তুমি আজান দাও কাবা ঘরের উপরে তোমাকে আজান দিতে হবে গো ওগো দুনিয়ার মানুষ বেলাল হাবশী বড় চিন্তায় পড়ে গেলেন মাবুদ মাওলা গো আমি মসজিদে আজান দেই আজকে আমার নবী মুস্তাফা অর্ডার দিয়েছি কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দিতে হবে। হযরতে বেলাল চিন্তায় চিন্তিত হযরতে বেলাল চিন্তায় চিন্তিত আজান দিবে তো কাবা ঘরের ছাদে কেমন করে উঠবে যেই কাবাতে ওঠার নাই সিঁড়ি যেই কাবাতে ওঠার নাই ধাপে যেই কাবাতে ওঠার নাই কোনো আপনার যন্ত্র আজকে বেলাল বড় চিন্তায় পড়ে গেল। নবী বলে বেলাল তুমি এখনো তো আজান দাও নাই। বেলাল বলে ওগো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর আপনার পদতলে আমার বাবা মা কুরবান হয়ে যাক আমি এটাই বলতে চাই কাবা শরীফের ছাদের উপরে যে আজান দিতে বলেছেন যেই কাবাতে ওঠার জন্য নাই সিঁড়ি যেই কাবাতে ওঠার জন্য নাই গো ধাপে আমি কেমন করে উঠব যার জন্য আমি জমিনেই দাঁড়িয়ে রয়েছে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে বেলাল বেলাল গো তুমি কাবা শরীফের উপরে উঠতে পারছো না তবে তাহলে তুমি করো গে তোমার চোখ দুটোকে বন্ধ করে দাও চোখ দুটোকে বন্ধ করে নাও। হযরতে বেলাল হাবশী যখন দুই চোখ দুটো আপনার বন্ধ করে নেওয়া সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ের নবী শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা যেমন করে দেওয়া সঙ্গে সঙ্গে বেলাল হাবশী কাবা ঘরের ছাদে উপনীত হয়ে যাওয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে বলতেছে বলো বেলাল তুমি চোখ খুলো তোমার আগ দুটো খুলে দাও। হযরতে বেলাল হাবশী যখন চোখ খুললো আগ খুলে দিল সুবহানাল্লাহ তিনি দেখতে পেলেন আমি যেন কাবা ঘরের ছাদের উপরে পৌঁছে গিয়েছি। এবার আমার নবী বলে বেলাল তুমি এবার আজানটা দিয়ে দাও আজানটা দিয়ে দাও। বেলাল আরো চিন্তায় পড়ে গেলেন বলে কেন আমার বেলাল বলে ওগো দুনিয়ার মানুষ আমি যখন মসজিদ নববী থেকে আজান দিতাম এই যে কাবা ঘরে চড়ে রয়েছে কাবা ঘরকে সম্মুখে রেখে আজান দিতাম আমি যখন ওই আপনার কি বলে বাসকারার চর থেকে আজান দিয়েছি
কাবা ঘরের দিকে মুখ করে আজান দিয়েছে। আজকে কি বলে এই কৃষ্ণ নারায়ণপুর থেকে যখন আজান দিয়েছে কাবা ঘরের দিকে মুখ করে আজান দিয়েছে। এক কথা পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমি হতভাগা বেলাল আজান দিয়েছে, এই কাবাকে সম্মুখে রেখে আজান দিয়েছে। বাবা গো, আজকে যেই কাবাকে সম্মুখে রেখে আজান দেই ওই কাবার উপরে আমি তো বেলাল চড়ে রয়েছে। আজকে কোন দিকে মুখ করে আজান দেব আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। বেলাল হাবশির যখন অনেকটা লেট হয়ে গেল, দয়ার নবী মান নবী বলতেছে, বলে বেলাল তুমি এখনো আজান দাও নাই কেন, এখনো আজান দাও নাই কেন? বেলাল হাবশি বলে, ওগো আল্লাহর নবী ভুল হলে ক্ষমা করবে, আজকে আমি নির্ণয় করতে পারছি না যে কোন দিকে মুখ করে আজান দেব, কোন দিকে মুখ করে আজান দেব। আমার নঞ্চা গ্রাম থেকে যখন আজান দিয়েছে এই কাবাদেরকে মুখ করে আজান দিয়েছে, ইসলামপুর থানা থেকে মুখ করে আজান দিয়েছে, কাবাকে সম্মুখে রেখে আজান দিয়েছি। ভগবান গোলার থানা থেকে যখন আজান দিয়েছে আমি এই কাবাকে সম্মুখে রেখে আজান দিয়েছে। আল্লাহর নবী আজকে যাকে সামনে রেখে আজান দেই সেই কাবার উপরে তো আমি আজকে চড়ে রয়েছি, আমি কোন দিকে মুখ করে আজান দেব আমি হতভাগা বেলাল নির্ণয় করতে পারছি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, বলে বেলাল তুমি কোন দিকে মুখ করে আজান দিবে এটা জানার জন্য তুমি আমার কাছ থেকে জানবে না যে এই কাবার উপরে চড়ে আছো, সেই কাবার কাছ থেকে তুমি জানবে। বলেন সুবহানাল্লাহ। এটা বড় আশ্চর্যের কথা। বেলাল চিন্তায় পড়ে গেল, সুবহানাল্লাহ, আরে মানব তো কথা বলতেই পারে নাকি বাবা? মানুষ কথা বলতে তো পারেই পারে, কিন্তু এই কাবা ঘর যে কথা বলতে পারবে এটা তো বেলাল আমার জানা নাই। ব্রাদার দোস্ত বুজুর্গ, ওগো আল্লাহর নবী আপনার জবান থেকে আমরা বহু হাদিস কোরআনের গল্প শুনেছি, আপনার জবান থেকে বহুত মাসলা মাসাইল শ্রবণ করেছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জবান থেকে আওয়াজ শুনতে পেয়েছি। তবে আল্লাহর ঘরে এই কাবা পাথরের গড়া, ইটের গড়া, মাসলা মাসলাতে আপনার তৈরি করা এই পাথর গড়া এই কাবা ঘরে যে আওয়াজ দিতে পারে, কাবা ঘরে যে কথা বলতে পারে এটা তো আমার জানা নাই। তবে মজার কথা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই কাবা ঘর থেকে আমি শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন, বলে কাবা গো তুমি আমার বেলালকে জানিয়ে দাও, বেলালকে জানিয়ে দাও আজকের আজানটা বেলাল কোন দিকে মুখ করে আজান দিবে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মা নবী যখন জবান দ্বারা বলে দিল, জবান দ্বারা যখন আওয়াজ করে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর ওই কাবা আওয়াজ করে বলে, আওয়াজ করে বলে, বেলাল তুমি কি জানো না রে, তুমি কি জানো না, তুমি কি জানো না, ও হাজি আও আর শাহানশাহ কা রওজা দেখো। ওগো দুনিয়ার মানুষ, ও হাজি আও আর শাহানশাহ কা রওজা দেখো। काबा तो देख चुके हैं लेकिन काबे के काबा देखो। ओगो दुनियार मानुष एटाई बोलते चाই, दुनियार मानुष অনেক টাকা পয়সা খরচ করে তোমরা আল্লাহর ঘর কাবাকে তো দেখতে এসেছো, কিন্তু এই কাবার যে বাবা রয়েছে দেখতে হলে মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে পৌঁছে যাও। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘর বলতেছে শুনে নাও, জেনে নাও, বেলাল তুমি পৃথিবীর যে কোন প্রান্তর থেকে আজান দিয়েছো, আমাকে সম্মুখে রেখে আজান দিয়েছো, কিন্তু আজকে তুমি আজান দেবে আমার হাবিবুল্লাহকে সামনে রেখে। বলেন সুবহানাল্লাহ। আজকে বেলাল তুমি আজান দেবে আমার হাবিবুল্লাহকে সামনে রেখে। আল্লাহর কাবা ঘর বলতেছে, হে জগতের মানুষ আজকে তোমরা জেনে নাও, শুনে নাও, সারা বিশ্ব জগতের মুমিন মুসলমান, সারা বিশ্ব জগতের মুমিন মুসলমানের কাবা হলাম আমি আল্লাহর ঘর কাবা, কিন্তু আমার কাবা ও বাবা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, আমি এই জন্য এটাই বলার জন্য এত দূর আমি চলে গেছিলাম। আপনার বেলাল হাবশি
পাঁচ ওয়াক্ত আজান দিয়ে পাঁচ ওয়াক্ত আজানের পরে আপনার নামাজ পড়ে তিনি কি পেলেন? নবীর সঙ্গে থেকে কি পেলেন? নবীকে ভালোবেসে বাবা কি পেলেন? ও দুনিয়ার মানুষ যারা বলেন নবী মানা যাবে না, যারা বলেন নবীর কালেমা পড়া যাবে না, যারা বলেন নবীর ইলমে গায়ব মানা যাবে না, যারা বলেন নবীর বিভিন্ন জিনিসকে মানা যাবে না, আমি তাদেরকে বলি কাকতে মিনতি করে বলে ওগো দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি নবী ছাড়া কাউকে আমি কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত দেব না। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, নবী ছাড়া আমি যেমন কিছু আমি দিই নাই, অনুরূপ কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া আমি কাউকে জান্নাত দেব না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আবার বেলাল কি পেয়েছে? বেলাল কি পেয়েছি? দয়ার নবী মান নবীকে বলতেছে ওগো আল্লাহর নবী, আপনার দরবারে এতদিন আমি কাজ করলাম, অর্থাৎ আপনার পিছনে নামাজ পড়লাম, পাঁচ ওয়াক্ত আমি কি বলে আজান দিলাম, আমি একটা কথা জানবো করে কিন্তু আমি সাহস পাই না। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমি জানবো করি, কিন্তু কথাটা বলতে আমি সাহস পাই না। বলে কি? বলে তুমি এখন জানবে না তো কখন জানবে? তোমার নবী মুস্তাফা জগতে আছে তো সারা বিশ্ব জগতের মানুষ যেটা জানতে চাইবে উত্তর পাওয়া সম্ভব হবে। বলুন সুবহানাল্লাহ। আর নবী যখন ইহ জগৎ ত্যাগ করে চলে যাবে তো তোমার মনের প্রশ্ন মনেই রয়ে যাবে, এর উত্তর বাবা কেউ দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মান নবী বলে বেলাল, তোমার যেটা জানার আছে সেটা তুমি জলদি করে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বরকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র কোরআন শরীফে বলেছে যেই ব্যক্তি ভালো কর্ম করবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে রেখেছে, যেই ব্যক্তি খারাপ কর্ম করবে সেই ব্যক্তির জন্য দোজখ রেখেছে। আমি বলতে চাই ওগো আল্লাহর হাবিবুল্লাহ, সর্বপ্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতে জান্নাত অর্থাৎ জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে? বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় প্রশ্ন, কত সম্মানদায়ক আপনার প্রশ্ন, যে প্রশ্ন নবীবিহীন কেউ উত্তর দিতে ক্ষমতা রাখেন না। বলেন সুবহানাল্লাহ। বাবা আজকে এই প্রশ্ন যদি কেউ কাউকে করে থাকে যে বলো 18,000 মাখলুকাতের মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী আর রাসূল তৈরি করেছেন, এর মধ্যে থেকে আল্লাহর পবিত্র জান্নাত ঘরে আগে কে যাবে? এই প্রশ্ন জগৎবাসী করলে বাবা কেউ উত্তর দিতে পারবে? কেউ পারবে না। এই জন্য আমার নবী বলেছিলেন বলে তোমার মনের খবর আমাকে জানাও, আমি থাকা অবস্থায় প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমি চলে গেলে জগতের মানুষ কেউ তোমার উত্তর দিতে পারবে না। ব্রাদার সমাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম বাবা বেলাল বলে ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর, আমি এটাই জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতে জগতের মানুষ সর্বপ্রথমে কে যাবে? বলুন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বললেন, বলে বেলাল তুমি এত বড় প্রশ্ন করেছো, এত বড় প্রশ্ন করেছো, তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বেহেশতে সর্বপ্রথমে আমি নবী বলি তুমি সর্বপ্রথমে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে বেলাল গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সযত্ন করে বানিয়েছে ওই বেহেশতে তুমি আগে প্রবেশ করবে। আমার বেলাল খুশি হয়ে যাওয়ার পরে আরো জানতে চাইলেন ওগো আল্লাহর নবী, আবু বকরের আগে কি আমি জান্নাতে যাব? বাবা বেলাল জানে ইসলাম যখন প্রচার প্রসার করতে লেগেছিল সর্বপ্রথমে নবীর হাতে হাত দিয়ে কালেমা আমার আবু বকর পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। যার কারণে বেলাল বলে আল্লাহর নবী
আমি কি আবু বকরের আগে জান্নাতে যেতে পারবো? আপনার নবী বলল, বলে বেলাল তুমি চিন্তা করো না, আবু বকরের আগেও তুমি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিজেকে থামতে না পেরে আমার নবীকে বলে বসলেন, বলে ওমরে ফারুক, আশিরে খোদা আলী, ওসমানের আগে কি আমি জান্নাতে যেতে পারবো? দয়ার নবী মায়ের নবী বললেন, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাদেরও আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন বেলাল এই খোঁজখবরি শুনে নিলেন, সঙ্গে সঙ্গে আমার বেলাল নিজেকে থামতে না পেরে খুশির আবেগে পড়ে যাওয়ার পরে আপনার নবী আমার নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই আপনার আগে কি হতভাগা বেলাল জান্নাতে যেতে পারবে? বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী বললেন, বলে যাও যাও বেলাল, আমি নবী মুস্তাফা তোমাকে বলে গেলাম তুমি আমারও আগে বেহেশতে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন না এই কথা বলে দেওয়া, সঙ্গে সঙ্গে বেলালের মাথাতে যেন চনক উড়ে গেল। সুবহানাল্লাহ, আমি কোথায় থেকে কত দূর পৌঁছে গেছি গো। যে নবীর জন্য খোদাকে পেলাম, যেই নবীর জন্য কোরআন পেলাম, যেই নবীর জন্য এই জগৎকে পেয়েছি, সেই নবীর আগে আমি বেলাল কেমন ভাবে জান্নাত যাব? না না না, এটা তো হতে পারে না। সঙ্গে সঙ্গে আমার বেলাল দয়ার নবী মায়ের নবীর পদতলে পড়ে যাওয়ার পরে বলে, ও আল্লাহর নবী, আমি যে এই কথাটা বললাম আপনার আগে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী আপনি বললেন পারবে। আমি মেহেরবানি করে বলতে চাই এই কথাটি আপনি ফিরিয়ে নিন। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী গো, আপনার আগে আমি হতভাগা বেলাল জান্নাতে যেতে চাই না, আপনার আগে আমি বেহেশতে যেতে চাই না, আপনার আগে আমি জান্নাতে যেতে চাই না। দয়া করে মেহেরবানি করে এই কথাটা আপনি ফিরিয়ে নিলে বরং ভালো হয়। আপনার নবী আমার নবী বললেন, বেলাল তুমি চিন্তা করো না, চিন্তা করো না। জগতের মন্ত্রীর কথা আপনার পাল্টে যেতে পারে, দুনিয়ার মেম্বারের কথা পাল্টে যেতে পারে, দুনিয়ার আপনার কি বলে প্রধানমন্ত্রীর কথা পাল্টে যেতে পারে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জবানের কথা রদ্দবদল হয়ে যেতে পারে। বেলাল তুমি শুনে নাও, শুনে নাও, একবার যে নবীর জবান দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, এটার কোনো রদ্দ বদল নাই। বলুন সুবহানাল্লাহ। তবে চিন্তা করো না, চিন্তা করো না রে বেলাল, কাল কিয়ামতের ময়দানে আমি সমস্ত দুনিয়াবাসীর হব সরদার। আমি কি হব? আমি সারা জগৎবাসীর সরদার। আমি বুরাকের পৃষ্ঠে চড়ে আমি হব সরদার, আর তুমি হবে আমার গোলাম। আর তুমি আমার গোলাম হয়ে আমার বুরাকের লাগামটা ধরে তুমি আগে আগে টানবে, আগে আগে টানবে, আর আগে আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। আমি বাদশা হয়ে তোমার পরে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বরের কথা অনুপাতে হে জগতের মানুষ, আজকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবীর হাতে হাত দিয়ে কালেমা তয়্যিবা পাঠ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত আযান দিয়ে আজকে আমার বেলাল কি পেলেন? সমস্ত দুনিয়াবাসীর আগে খোদার বেহেশতে যাওয়ার ইজাজতটা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইজাজতটা পেয়ে গেলেন। তাহলে এখানে বোঝা যায় আমার বেলাল হাবশীর ভাগ্য কত দূরে। একদিক দিয়ে দেখতে গেলে আবু বকরও তার নিচে, উমরও তার নিচে, সুবহানাল্লাহ, সারা দুনিয়া আমার ওই বেলাল হাবশীর নিচে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার, সময় নষ্ট বুজুর্গ, আমি এবার প্ল্যাটফর্ম অন্যদিকে মানে রদ্দবদল করব। একবার এর মাঝে মিষ্টি সুরে আপনি দরুদ ও নাজরানা পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो ओगो जन्नम आमार नबीर जोगे হইলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বল হইলে কেমন হতো বলেন সুবহানাল্লাহ দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো কত দিনে আলোচনায় থাকতাম আমি অধম কত দিনে আলোচনায় থাকতাম আমি অধম সামনে হতো রাসূল পাক পারসে সাহাবীগণ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা হরদম জবা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত একটা বাচ্চা ছেলে তার বোনের নামে 500 টাকা দিয়েছে বলেন জিন্দাবাদ যে আশা আকাঙ্ক্ষা মাকসাদে করে গেল জান তার দানকে কবুল করো আবে সুবহান ব্রাদার দস্তা বাজার আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আবার মাজান কোরআন শরীফ এসেছে ধরে নাও সুবহানাল্লাহ আপনাদের কাছে 5 মিনিট আমি আদায় করব কমিটির তরফ থেকে সুবহানাল্লাহ আমাকে আবেদন করেছে তবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 24,000 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূল জগতের জমিনে প্রেরণ করেছেন শুধু তাই নয় এই নবী ও রাসূলের সঙ্গে সঙ্গে যত উম্মতি জগতের জমিনে এসেছে সুবহানাল্লাহ এই মানব আকারে যারা এসেছে এদের মধ্যে থেকে এখন পর্যন্ত 4 জন নবী ও রাসূল জীবিত রয়েছে বাবা আজকে এই 4 জন নবী ও রাসূল জীবিত রয়েছে সুবহানাল্লাহ ইনাদের নাম আমি বলতে চাই আপনাদের সম্মুখে তো 2 জন নবী ও রাসূল আসমানে আছে আর 2 জন নবী ও রাসূল জমিনে আছে ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ এই 4 জনের সঙ্গী সাথী আমি বানাতে চাই সবেমাত্র আপনাদেরকে আমি দেখতে চাই 1000 টাকা করে টাকা দিয়ে আমার ওই জীবিত নবী ও রাসূলদের সঙ্গী সাথী কারা হতে চান আমি বাবা দেখতে চাই বাবা 1000 টাকা করে টাকা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন আপনার নবী ও রাসূলকে জীবিত রেখেছে যেই 2 জন নবী ও রাসূল আসমানে আছে আর দুনিয়ার মানুষ সেই
নবী ও রাসূলের মধ্যে দুজনের নামের মধ্যে সুবহানাল্লাহ একজনের নাম আপনাদের সম্মুখে আমি বানিয়ে দিলাম, জিনার নাম হলো ইদ্রিস পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। ওগো বাবা, ওগো মায়েরা, আমি একজন ব্যক্তিকে দেখতে চাই হযরত ইদ্রিস পয়গম্বরের সঙ্গে সাথী হয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতবাসী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা ভাই আমি দেখতে চাই, ওনার নামে 1000 টাকা দিয়ে সুবহানাল্লাহ আমি দোয়া করে দেব কাল কিয়ামতের ময়দানে হযরত ইদ্রিস পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ যেন আপনাকে খোদার জান্নাতে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়ে আমাদের মঞ্চকে খুশি করেছে, বলো সুবহানাল্লাহ। আসেন বাবা, 1000 টাকা কি হবে না? ইদ্রিস নবীর সঙ্গে সুবহানাল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে আমি প্রয়োগ করে দেব, খোদার দরবারে আমি দোয়া করে দেব, রব্বে কায়নাত গফুর ও গফফার, হে জগতের মানুষ, দুনিয়ার মানবের দোয়াকে কোনোদিন ফেলে দেন না, ফেলে দেন না। আমি দেখতে চাই বাবা 1000 টাকা আপনি দিয়ে সুবহানাল্লাহ তিনার সঙ্গী সাথী হয়ে কাল কিয়ামতের ময়দানে আপনি সুবহানাল্লাহ জান্নাতে যাবেন। বাবা কেউ হবে না? 1000 টাকা। এ মা বোনেরা, তোমরা 100 টাকা দিয়ে আমার ইদ্রিস নবীর সঙ্গী সাথী হয়ে দেখাও। মা বোনেরা 100 টাকা বাচ্চা বাচ্চা ছেলেদের হাত দিয়ে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এ দান আপনার পড়ে থাকবে না, এ দান আপনার নষ্ট হবে না, এ টাকা পয়সা জমি জায়গা সুবহানাল্লাহ আপনার বেকার হবে না। এই সমস্ত সুবহানাল্লাহ একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, আর একটা বাচ্চা ছেলে 100 টাকা বলুন জিন্দাবাদ। আসেন বাবা, 1000 টাকা আপনাদের মধ্যে থেকে দাবি করেছি, মা বোনদের মধ্যে থেকে 100 টাকা করে টাকা পাক পাঞ্জাতনের ওসিলা দ্বারা আমি বলতে চাই 100 টাকা করে টাকা আমার মা বোনদের কাছ থেকে দেখতে চাই, মা বোনেরা দিয়ে পাঠাও। ব্রাদার সামাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমি জায়গা টাকা পয়সা সবই দিয়েছে বাবা, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যার মধ্যে শ্বাস নিঃশ্বাস আছে বাবা তাকে আপনার মরতেই হবে। দুনিয়ার মানুষ কেউ কোনোদিন বলতে পারেনি, এখন পর্যন্ত পারবে না, যে যার মধ্যে আত্মা আছে জান আছে সে চিরস্থায়ী হবে, বেঁচে থাকবে বাবা, তাকে চলে যেতে হবে। আল্লাহর কোরআন ঘোষণা দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই শাইর কি বলতেছে দেখুন, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ও একদিন মরে যেতে হবে মানব তাও কি জানো না, একদিন মরে যেতে হবে মানব বুঝো বুঝো না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। সুবহানাল্লাহ। টাকা পয়সা সঙ্গে যাবে না গো, টাকা পয়সা সঙ্গে যাবে না। আপনি যখন মারা যাবেন নিঃশ্বাসটা চলে যাবে, সমস্ত জিনিস বাবা পড়ে থাকবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করেছে 1000 টাকা দিয়ে আমার ইদ্রিস পয়গম্বরের সঙ্গে সাথী হয়ে যান। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, ওগো টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে হে বাবা, খালি হাতে সবাইকে যে চলে যেতে হবে। এখন সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই মিলবে না, এখন সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই মিলবে না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। বলেন সুবহানাল্লাহ। একটা পাগল ছেলে গো দেখো, সুবহানাল্লাহ। আজকে কবরকে খেয়াল করে 20 টাকা করে গেছে দান, আল্লাহ তার দানকে তুমি করে নাও কবুল মাবুদ মাওলা। আমি বলতে চাই টাকা পয়সা ধন দৌলত কিছুই বাবা পড়ে থাকবে, সমস্ত জিনিসই পড়ে থাকবে বাবা। একজন পয়সা হাতে
ঠিক আছে সামনে আগা সামনে ধরে অসুবিধা হয়েছে আল্লাহুম্মা এই কথাটা হলো শরীহ বুখারীতে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? তো উনি হয়তো শরীহ বুখারীতে লিখেছেন যে এই কথাটি সম্পূর্ণ ভুল। ওটা পরের ভাবে আপনি আপনি সবার সামনে বললেন, তো বলে দিলে ভালো হয়। না না এটা আছে আপনাকে দেখাবো আপনি যাবেন আমার ঘরে আপনার পুস্তক দেখাবা হাওয়ালা আলা সাইয়্যিদানা বাবা আমি চারজন ব্যক্তির ওসিলা দিয়েছি দুজন ব্যক্তি জীবিত আসমানে রয়েছে দুজন ব্যক্তি জমিনে এখনো আপনার কি বলে জমিনে রয়েছে 1000 টাকা আমি দেখতে চাই সুবহানাল্লাহ আপনাদের অনুষ্ঠান আপনাদের মসজিদ ঘরের জন্য আপনাদের এই খরচ বাবদের জন্য সুবহানাল্লাহ এই টাকা পয়সা ধন দৌলত সুবহানাল্লাহ দান খয়রাত করলে এটা আপনার ব্যথা যাবে না ব্যথা যাবে না এই টাকা পয়সা আপনার ধরা থাকবে বলুন সুবহানাল্লাহ হবে না 500 খান টাকা দেন জান 500 টাকা আমি মাইনাস করে দিলাম 500 খান টাকা দে হযরতে ইদ্রিস নবীর সঙ্গী সাথী আপনাকে বানিয়ে দেব বাবা 500 খান টাকা কেউ হবে না সুবহানাল্লাহ এত সুন্দর গজল বলছি গজলটা কি বলতেছে সুবহানাল্লাহ আজকে যদি গজলের মর্ম বুঝতে পারতেন অবশ্যই আপনি বসে থাকতে পারতেন না বাবা 500 খান টাকা দিয়ে বলতেন বলে মাওলানা সাহেব আমি নিজের পকেট থেকে 500 খান টাকা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমি কাল কিয়ামতের ময়দানে আমার এটা আশা যে হযরতে ইদ্রিস নবীর সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পাই বলুন সুবহানাল্লাহ আসেন বাবা সুবহানাল্লাহ একজন মা জাননে 500 টাকা দিয়েছে 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মাকসাদ দিয়ে করে গেল দান তাদের দানকে কবুল করো আবে সুবহান আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন বাবাদের মধ্যে থেকে হবে না 500 টাকা হবে না বাবা 500 খান টাকা দেন অগো টাকা পয়সা জমে হেদারে সবই হে পড়ে রবে খালি হাতে সবাইকে যে চলে যেতে হবে হে বাবা খালি হাতে সবাইকে যে চলে যেতে হবে এখানে সাদা কাপড় ছাড়া তোমায় কিছু পাবে না সুবহানাল্লাহ নারে নারে রিসালাত 200 টাকার দাতা বলুন জিন্দাবাদ এখন সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই মিলবে না ডানে বামে মাটি হবে মাটির বিছানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 200 টাকা দিলেন 500 টাকা পুঁজি দিতে পারবেন না চাচাজি সুবহানাল্লাহ আপনার চাদরে যান না যান দু চারটা তালবিলে থাকে তো একটা গামছা বা চাদর নেই মা বোনদের মাঝে চলে যান তাহলে 10 টাকা 20 টাকা যে যা পারবে 10 টাকা 5 টাকা দিয়ে কমসে কম এই মিলাদুন নবীতে অংশগ্রহণ করেন ব্রাদার সময় দোস্ত বুজুর্গ এই মিলাদুন নবী সুবহানাল্লাহ এমন একটা প্রতিষ্ঠান এমন একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন হে দুনিয়ার মানুষ যদি তোমরা জান্নাতি জায়গা দেখতে চাও তাহলে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয় ওই জায়গাতে তোমরা চলে যাও বলুন সুবহানাল্লাহ এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি নিজে বসে থাকবেন উলামায়ে ইকরামগণের ওয়াজ শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা নেকি লিখতে থাকে বলে সুবহানাল্লাহ 100 টাকা আমার বোন দিয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত 500 খান টাকা বাবা আপনাদের মধ্যে থেকে কেউ হলো না এ বাবারা চলে যাচ্ছ কেন সুবহানাল্লাহ আসেন চাচাজি কেউ পারবে না 500 খান টাকা এমন বেশি না 500 খান টাকা বাবা সমস্ত জিনিস তো ফুরিয়ে যাচ্ছে দুনিয়া পড়ে থাকে যাবে এই জগতের দুনিয়া থেকে কেউ টাকা পয়সা ধন দৌলত নিয়ে যেতে পারেনি আজ পর্যন্ত পারবে না বাবা আজ যদি জগতের ধন সম্পদ নিয়ে যাওয়ার হতো তাহলে আমার সুলাইমান নবী সমস্ত
সমস্ত ধন সম্পদ সঙ্গে করে নিয়ে চলে যেতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। আসে না বাবা, ওগো কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবর তোমার হবে ঠিকানা গো মানব, করে গেলে কবর তোমার হবে ঠিকানা, কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবর তোমার হবে ঠিকানা গো মানব, মরে গেলে কবর তোমার হবে ঠিকানা। ওই আবার এত মানুষ দাঁড়িয়ে রবে কেউ তো যাবে না, বলো এত মানব দাঁড়িয়ে রবে কেউ তো যাবে না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোনদের কাছ থেকে শত শত টাকা আসতেছে, কিন্তু সুবহানাল্লাহ যারা টাকার মালিক, যারা টাকা ইনকাম করে নিয়ে আসে, আজকে তাদের মধ্যে থেকে 500 খান টাকা বাবা আমি দেখতে পেলাম না। আফসোস। সুবহানাল্লাহ। 500 খান টাকা দিয়ে কমসে কম ইদ্রিস পয়গম্বর নবীর সঙ্গী সাথে হয়ে যান। সুবহানাল্লাহ। সবে মাত্র 500 খান টাকা বাবা। সুবহানাল্লাহ। আর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ইনি এখনো পর্যন্ত জীবিত আছে বাবা, এবং আরেকজন পয়গম্বর ও রাসূল জীবিত রয়েছে। সুবহানাল্লাহ। ব্রাদার শামাই হযরতে ঈসা রুহুল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি দুজনের নাম বলে দিয়েছি। আমি জোড়া ভাইজান অথবা জোড়া চাচা জানদের দেখতে চাই যে ইদ্রিস নবী অথবা ঈসা নবীর সঙ্গী সাথী হওয়ার জন্য সবে মাত্র 500 টাকা করে টাকা আমি আবেদন করেছি। আমি সুদূর আপনার কি বলে বীরভূম থেকে এসেছি আপনাদের সম্মুখে। সুবহানাল্লাহ। বড় কষ্ট করে এসেছি, কমসে কম আমার মান ও সম্মানটা রাখার জন্য আমি দুইজন বাবাকে দেখতে চাই। 500 টাকা করে টাকা। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা বাচ্চা ছেলে 100 খান টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী বলুন জিন্দাবাদ। হবে না বাবারা? 500 খান টাকা। এ বাবারা 500 খান টাকা গো কেউ দিতে পারবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। 500 খান করে টাকা দুটা ভাইজানকেও পেলাম না, দুটা আমার চাচা জানকেও পেলাম না। সুবহানাল্লাহ বিহামদিহি। হবে না বাবা? মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা সারওয়ারে কায়নাতকে জগতের মানুষ বলে ইয়াতিম, নবীর নাকি কিছু ছিল না ধন সম্পদ, আমরা এই ভাবি। কিন্তু ব্রাদার দোস্ত বুজুর্গ, হযরতে খাদিজাতুল কুবরাকে তিনি যখন বিবাহ করলেন, শাদী করলেন, হযরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ মক্কা শহরে এত ধনী ব্যক্তি ছিলেন, এত বড় লোক ছিলেন, এত পয়সাওয়ালা ছিলেন। নবীকে বিবাহ করার পরে সমস্ত টাকা পয়সা জমি জায়গা আমার নবী মুস্তাফার পদতলে সমর্পণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত আজকে সমস্ত খাদিজার মাল পাওয়ার পরে আজকে নবী নিজের বলতে রাখলেন না, নিজের বলতে রাখলেন না। আজকে এই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সমস্ত ইন্না দিনা ইনদাল ইসলামের রাস্তায় বিলিয়ে দিয়েছে, গরিব মিসকিনদের আপনার হাতে বিলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনি নিজের বলতে কিছুই রাখেন নাই বাবা। আর আজকে আমরা জগতের জমিনে বাড়ি করব, গাড়ি করব, অট্টালিকা করব। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ বলে বাবা কাল দুদিন, কাল কিয়ামতের ময়দানের খবরটা রেখে দিন। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে কিভাবে আপনি শান্তি পাবেন সেই জায়গার খবর। সুবহানাল্লাহ। দুটো ভাই মা বোনদের কাছে চলে যান, যে যা পারবে 10, 20, 100 যে যা পারবেন। কমিটির তরফ থেকে দুটো ভাই যাচ্ছে, আপনারা দিয়ে দেন। বাচ্চা ছেলে যদি যায় তো আরো ভালো হয়। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই এই চাচাদের মধ্যে দুজন ব্যক্তিকে। সুবহানাল্লাহ। হবে না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ।
হ্যাঁ বক্তা নিয়ে চলে আসুন, বক্তা নিয়ে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা দরুদ পড়ুন, দরুদ পড়ুন। ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবানে গেল বারাদার। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, শুনে নাও, আমি আমার ফেরেশতা বর্গদেরকে নিয়ে আমি নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের উপর দরুদ ও সালাম পাঠ করি। দুনিয়ার মুমিন মুত্তাকিন তোমরাও পাঠ করতে থাকো, বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো দুনিয়ার মানুষ আমি তোমাদের উপর রোজা দিয়েছি, ফরজ করেছি। আমি আল্লাহ রোজা করি না, আমি আল্লাহ রোজা করি না। তোমাদের উপরে আমি আল্লাহ পাঁচগানার নামাজ ফরজ করেছি, আমি আল্লাহ কিন্তু করে না। তোমাদের মধ্যে কারো অর্থ যদি বেশি হয়ে যায়, মালিকের হিসাবের মধ্যে গণ্য হয়ে যায়, তাকে আপনার বলা হয়েছে সুবহানাল্লাহ আপনাকে যাকাত বের করে দিতে হবে। সেটা যদি না দেওয়া হয় বড় গুনাহগার হয়ে যাবে। ব্রাদার সবাই দোস্ত বাজারো, অর্থ যদি থাকে দুনিয়ার মানুষ মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে যাওয়ার পরে আপনাকে হজ করা লাগবে। যদি আপনি হজ না করেন আপনি বড় গুনাহগার হয়ে যাবেন। ওগো দুনিয়ার মানুষ আমার আল্লাহ এগুলার মধ্যে কোনগুলোই করেন না, কিন্তু আমার আল্লাহ বলে আমি আমার ফেরেশতা বর্গদেরকে লইয়া আমি নবীর নামে দরুদ সালাম পাঠ করে মুমিন মুসলমান তোমরাও পাঠ করো, বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি জিনারা হবে তিনারাই নবীর নামে দরুদ পড়বে, বলেন সুবহানাল্লাহ। আর জিনারা মুমিন ও মুত্তাকিন হবেন না, তিনারা দরুদ পড়বে না, দরুদ থেকে পালিয়ে যাবে। অনেক ফেরকার মানুষ রয়েছে দরুদ যদি শুনে নাই দুনিয়ার মানুষ তাদের আপনার গায়ে চুলকানে উঠে যায়, এমন চুলকানে উঠে যায়, চুলকাতে চুলকাতে সুবহানাল্লাহ তার ঘা আপনার ঘা হয়ে যায়। আমি বলতে চাই ওগো দুনিয়ার মানুষ দরুদের ফাজিলতটা কতটা, দরুদের হিকমতটা কতটা। এই দরুদ পড়লে সুবহানাল্লাহ আপনার কি হবে। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমরকে সঙ্গে করে লইয়া আপনার সেই জমানায় সেই যুগে আপনার ধরেন দেখে ভগবান গোলার বড় হাট, ওই হাটের দিকে আপনার দুজনা রওনা হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সবচাইতে বড় হাট ভগবান গোলাই হয়। হ্যাঁ দুনিয়ার মানুষ আবু বকর উমরকে বলতেছে বলাই উমর শুনে নাও, শুনে নাও, আজকে চলো ওই হাটে যাই। আর ওই হাটে যাওয়ার পরে সব চাইতে বড় যেটা মাছ পাবো, যেটা বড় মাছলি পাবো সুবহানাল্লাহ, মনের মতন যদি হয়ে যায় ওই বাজার থেকে মাছটা খরিদ করে নিয়ে আসবো। আর বাড়িতে রান্না বান্নার বন্ধ ব্যবস্থা করি আমরা দুজন মিলে আমার নবী মুস্তাফাকে দাওয়াত দেব। আমার নবীকে দাওয়াত করব, আমাদের মনের তামান্না। দেখুন বাবা, মনের তামান্না মনের আশা লইয়া ভগবান গোলার বাজারে চলে গেল। এ দেখেন বাবা যাওয়ার পরে ওই মাছের আপনার যে লাইন আছে ওই লাইনে আপনার আবু বকর চলে, হযরতে ওমর চলে গো। চলতে 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 তাদের নয়নে এমন একটা মাছলি পড়ে গেল, এমন একটা মাছ পড়ে গেল, সেই মাছটা যেন তিনাদের নজরে পড়ে গেল, সেই মাছটা যেন তাদের আপনার চয়েস হয়ে গেল, তাদের পছন্দ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর অথবা ওমর ওই মাছটাকে দামদার
করার পরে সুবহানাল্লাহ খরিদ করে নিলেন। খরিদ করে নিয়ে আসার পরে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিবিকে দিলেন আর বললেন, বলে বিবি শুনে নাও, শুনে নাও, এই মাছটাকে সুন্দরভাবে কুটবে, সুন্দরভাবে পাক পরিষ্কার করবে, করার পরে একে সুন্দরভাবে রান্না করার পরে তুমি সঠিকভাবে রাখবে। আমরা আল্লাহর নবীকে দাওয়াত করতে গেলাম, আমরা সঙ্গে করে নবীকে আমার বাড়িতে নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আগো দুনিয়ার মানুষ জালসা শুনতে এসেছেন রাতের বেলা, শুনে যান দরুদের ফজলে গেলা। বলুন সুবহানাল্লাহ। আজকে আবু বকর ওমর দয়ার নবী মায়ের নবীকে দাওয়াত করার জন্য আবার নবী বস্তবার নিকটে পৌঁছে গেলেন। নিকটে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, দাওয়াত রইল। সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত আবু বকরের দাওয়াতটা বাবা গ্রহণ করে নিল। আপনারা জেনে নেন, শুনে নেন, সেই জামানাতে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে দাওয়াত করে যেই ব্যক্তি কবুলিয়াত পেয়ে গেছে, সেই ব্যক্তি বড় ভাগ্যবান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীকে দাওয়াত দিলে যে পেয়ে যাবে এটা নয়, নবীকে দাওয়াত দিলেই যে দাওয়াত গ্রহণ করে নেবে এটা নয়। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আল্লাহর তরফ থেকে যদি রাজি থাকে তবে সেই দাওয়াত আমার নবী গ্রহণ করবে। আল্লাহর তরফ থেকে যদি রাজি না হয় সেই দাওয়াত আমার নবী মুস্তাফা গ্রহণ করেন না। বলেন সুবহানাল্লাহ। তো বাবা, আজকে আবু বকর ওমর দাওয়াত করলেন, দাওয়াত কবুলিয়ত করলেন, গ্রহণ করলেন। আজকে তাদের দুজনার সঙ্গে আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত বাবা এ দেখেন আবু বকরের বাড়িতে এক পা দুপা করে আসতে লাগলেন। বাবা মায়েরা শুনে যাও, শুনে যাও, দরুদের ফজিলতটা তোমরা শুনে যাও। যারা বলে দরুদ পড়ে কি হবে, যারা বলে দরুদ পড়ে আপনার কি হবে, তাদেরকে কমসে কম এই ঘটনার কথাটা তোমরা বলতে পারবে। দয়ার নবী মায়ের নবীর সঙ্গে করে আপনার কি বলে আবু বকরের বাড়িতে আপনার নিয়ে চলে আসলেন। আসার পরে গো আবু বকর সিদ্দিক করলেন কি সুন্দরভাবে আপনার জায়গা পেড়ে দিলেন, সুন্দরভাবে আপনার বিস্তার পেড়ে দিলেন। যেইভাবে সম্মান করার সেইভাবে সম্মান করতে লাগলেন, আপ্যায়ন করতে লাগলেন। এমন অবস্থায় বিবি সাহেবার কাছে গেলেন। যাওয়ার পরে বিবি সাহেবাকে বলতেছে, ওগো বিবি সাহেবা বলো বলো, দয়ার নবী মায়ের নবীকে তো নিয়ে চলে এসেছে, তবে তিনাকে আহার করাতে হবে, খাবার খাওয়াতে হবে। তোমার রান্না বান্নার কাজ কি কমপ্লিট হয়েছে? বলুন সুবহানাল্লাহ। বলে তোমার রান্না বান্নার কাজ কি কমপ্লিট হয়েছে? সাহেবা বলতেছে, বলে আমার স্বামী আপনি জেনে নেন, শোনেন, যে মাছটা আমাকে দিয়ে গেছিলেন রান্না বান্না করার জন্য, ওই মাছটাকে আমি সঠিকভাবে কুটেছি, সঠিকভাবে আপনার পিচ করেছি, সঠিকভাবে আমি ধুয়েছি। ধোয়ার পরে যাবতীয় মশলা মাছে লাগে, সমস্ত মশলা ওই মাছে আমি প্রয়োগ করার পরে সুবহানাল্লাহ হাত দিয়ে লাড়িয়ে দিয়েছি। এইভাবে আপনারা কি বলে লাফিয়ে লাফিয়ে তারে আউল ঝাউল করে দিয়েছে। ওগো আমার স্বামী আবু বকর শোনে না, জেনে নাও, যখন আমি ওই কি বলে চুলোতে আগুন দেই, আগুনটা আপনার ধরে যায়। কাঠে যখন আগুন দেই, আগুন খানা ধরে যায়। আখা যখন আপনার জ্বলে যায়, সঙ্গে সঙ্গে ওই মাছের হাড্ডিটা, মাছের হাড়িটা, মাছের পাত্রটা আমি যখন ওই চুলার ওপরে চাপিয়ে দেই, সঙ্গে সঙ্গে ধাপ করে ওই আগুনটা নিভিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
বলে মাছটা রাঁধতে পারিনি। বলে কেন? মাছটা যখন আমি চুলোতে আগুন দেই, চুলো আগুন দাও দাও করে জ্বলে, ওই মাছের পাত্রটা যখন আপনার চুলোর ওপরে দিয়ে দেই, সঙ্গে সঙ্গে আগুনটা নিভিয়ে যায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, কয় একবার মর্তবা করলাম, কিন্তু আমি ওই মাছটাকে রান্নায় পরিণত করতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বড় চিন্তায় পড়ে গেলেন। মাহুদ মাওলা গো, মনে বড় আশা নিয়ে আজকে হাবিবকে নিয়ে এসেছি, মনে বড় বাসনা নিয়ে আল্লাহ তোমার মাহবুবকে আমার বাড়ি নিয়ে এসেছে। আজকে তো আমি বেইজ্জত হয়ে যাব, আমার তো মান থাকবে না, আমার তো সম্মান থাকবে না। আজকে নবীকে নিয়ে আসার পরে তার যদি সম্মান খাতির না করতে পারে, আল্লাহ গো আমি নবীর কাছে ছোট হয়ে যাব, নবীর কাছে ছোট হয়ে যাব। এই কথা বাবা তাদের মধ্যে গোপন রইল না। নবী মুস্তাফা সারোয়ার কায়নাতের কাছ পর্যন্ত পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার মন মরা মরা লাগে, তোমার অসুস্থ অসুস্থ বোধ লাগে, তোমার মনের খুশি খুশি লাগে না, তোমার মনটা যেন বেজার বেজার লাগে। বলো বলো আবু বকর কি ঘটেছে, তোমার বাড়িতে কি হয়েছে? সঙ্গে সঙ্গে আমার আবু বকর বলতেছিল, ওগো আল্লাহর নবী আপনি কিছু মনে করবেন না, ওই বাজার থেকে একটা বড় মাছ আমি খরিদ করে নিয়ে আসার পরে বেবে সাহেবাকে বললাম মাছটাকে কুটে সুন্দর করে রান্না বান্না তুমি করবে। সুবহানাল্লাহ। সেইভাবে কুটাকুটি করেছে। রান্না বান্না করার জন্য যখন চুলোতে আগুন দেয়, আগুন ধরে যায়, আর ওই মাছের হাড়িটা, মাছের পাতলাটা, মাছের পাত্রটা যখন আপনার ওই চুলার মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে নিভিয়ে যায়, সঙ্গে সঙ্গে বাবা নিভিয়ে যায়। আহ সুবহানাল্লাহ। এটা বাপ মার নামে আর স্বামীর নামে 200 টাকা আমার একজন মা জননী দিয়েছে। সুবহানাল্লাহ। আর একজন 20 টাকা। সুবহানাল্লাহ। যে আশা আকাঙ্ক্ষা মাকসাদে করেছে দান, তার দানকে কবুল করো। আবে সুবহান। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ মা বোনেরা, শেষবারের মতো তোমাদের বলি, যে যা পারবে তোমরা দিয়ে দাও, কেননা ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ এই সুযোগ কিন্তু আর দ্বিতীয়বার মিলবে না। এই সুযোগ দ্বিতীয়বার কিন্তু আর মিলবে না, কেননা আপনি এমন জায়গাতে দান করছেন, এমন স্থান থেকে বসে, এটা একটা জান্নাতি ফুল বাগান। এই ফুল বাগান থেকে আল্লাহ রাস্তায় আপনি দান করতেছেন। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ও পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আগামী কালকে আপনার বাড়ির দরজায় অনেক মানুষ আসবে চাইতে, বাবা আমাকে চাল দাও, ধান দাও, গম দাও। সুবহানাল্লাহ। তবে আজকের মতন ফজিলত কিন্তু কালকে হবে না। বলেন সুবহানাল্লাহ। আজকের মতো ফজিলত আগামী কাল যে দান করবেন কিন্তু বাবা হবে না। কেন হবে না বললাম? ওটা দিবেন বাড়ি থেকে, আর আপনি এখন যেটা দিচ্ছেন সেটা দিচ্ছেন জান্নাতের ফুল বাগান থেকে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ আমি বলতেছিলাম, দয়ার নবী মায়ার নবীকে যখন এই কথা বলল, বলে আল্লাহর নবী এই ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা ঘটে গিয়েছে। মাছটাকে বারংবার আখার উপরে চাপিয়ে দেয়, চুলোর উপরে চাপিয়ে দেয়, কিন্তু সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওই মাছটাকে রান্না করা সম্ভব হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসছেন, মুস্কি হাসছেন, আর আবু বকরকে বলছেন, বলে আবু বকর হযরতে মায়া বিন আব্দুল্লাহর হেলাল যেন মুস্কি হাসতেছেন। আবু বকর বলতে
বলতেছে বলে আল্লাহর নবী গো এই কথা শুনে কেন আপনি হাসেন কথা শুনে কেন আপনি হাসতেছেন আপনার নবী আমার নবী বলল ও আবু বকর তুমি জানো না রে জানো না ও ওমর তুমি জানো না রে জানো না এই মাসটাকে সুবহানাল্লাহ দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন দূরের কথা এক কথায় খোদার ওই জাহান্নামের আগুনে দিলেও জ্বালাতে পারবে না বলুন সুবহানাল্লাহ বলে আবু বকর তুমি জানো না ওই মাসটাকে দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুন দিলে পর্যন্ত তারে ঝলসাতে পারবে না তারে রান্না করতে পারবে না তারে ঝাপসে দিতে পারবে না ও দুনিয়ার মানুষ আবু বকর বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ কেন সেই মাসটাকে রান্না করতে পারবে না সেই মাসটাকে কেন জ্বালাতে পারবে না সেই মাসটাকে কেন ঝলসে দিতে পারবে না আল্লাহর নবী বলতেছে তবে শুনে নাও জেনে নাও এই মাছটা যেই নদীতে বসবাস করত বলে এই মাছটা যেই নদীতে চলাচল করত সেই নদীতে নৌকা চলতো প্রতিদিন একটা ব্যবসায়িক প্রত্যেক দিনের নাই ব্যবসা করতে যায় এপার থেকে ওপার ধরুন আপনাদের এই চরের যে নদী রয়েছে প্রত্যেক দিন ব্যবসা করার জন্য নৌকায় চড়ে আপনি আখরিগঞ্জে যান আবার আখরিগঞ্জ থেকে আপনার এই দেশে চলে আসেন আর নৌকাতে যখন চড়তেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওই ব্যক্তি আল্লাহর বান্দা আপনার দরুদ শরীফ পড়তেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা প্রত্যেকদিন যাওয়া আসা যখন নৌকার উপরে চড়ে করতেন নৌকায় উঠে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার দেওয়া ওই দরুদ পাঠ করতে লাগতেন আর যখন তিনি দরুদ পড়তেন এই মাছলিটা যেখানে থাকে না কেন ওই নৌকার কিনারায় লেগে গিয়ে এই দরুদ শরীফ শুনতো বলেন সুবহানাল্লাহ এই মাসটা দরুদ ও নাজরানা ওই ব্যক্তি পাঠ করতো এই মাসটা শুনতো তাই আজকে এই মাসটা সুবহানাল্লাহ একজন মাঝির কাছে ধরা পড়ে গেছে এক কথা যারা মাছ মারে যখন আপনার জাল ছুঁড়েছে সঙ্গে সঙ্গে পড়বিতে পড় এই মাছটা জালে ধরা দিয়েছে আর ওই ব্যক্তি ওই বাজারে বিক্রয় করতেছিল তাই তোমরা সেই মাছটাকে খরিদ করে নিয়ে এসেছো শুনে নাও আবু বকর শুনে নাও শুনে নাও আবু বকর শুনে নাও উমরে ফারুক সুবহানাল্লাহ আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দরুদের মালা আজকে আল্লাহর বান্দা পড়তো আর এই মাসলি মুহাব্বতের সহিত শুনতে থাকতো শ্রবণ করতে থাকতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ এই মাসলিটাকে দুনিয়ার আগুন তো আগুন আমার জান্নাতি আমার জাহান্নামের আগুন পর্যন্ত তাকে ঝলসাতে পারবে না বলুন সুবহানাল্লাহ ব্রাদার সামাই দস্তা বাজার নাবের নামের দরুদের মালা নিজের না জবানতে পড়ে না আল্লাহর বান্দা পড়ে মাছলেটা তাই শুনে আজকে শোনার পরে মুহাব্বত ভালোবাসা করার কারণে দুনিয়ার আগুন জাহান্নামের আগুন যদি তারে ঝলসাতে না পারে গো ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গো ঈমানদার ব্যক্তিরা আমি আমার ফেরেশতা বর্গদেরকে লইয়া আমি নাবের নামে দরুদ ও সালাম পাঠ করছি মুমিন মুত্তাকিন তোমরাও পাঠ করো আমরা হতভাগা গুনাহগার পাপী তাবে বদকার শিয়াগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের নামে আমরা দরুদ পড়ে থাকি আমরা যদি ওই দরুদের মালা গুনগুন সুরে আমরা পড়ে গো বলেন দুনিয়ার আগুন তো দূরের কথা দুনিয়ার আগুন তো দূরের কথা কাল কিয়ামতে আল্লাহর জাহান্নামে ঝলসাতে পারবে না নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত পীর কাদামান ওরস মুবারক বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাহলে মা বোনেরা মাসলাটা ক্লিয়ার হয়ে গেল আপনারা বুঝে গেলেন যে নবীর নামে দরুদ ভক্তি সহকারে যদি আপনি পড়ে যান সুবহানাল্লাহ ইহজগৎ পরজগৎ আপনি সাকসেস হয়ে যাবেন এই দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামে নিক্ষেপ করলেও সুবহানাল্লাহ আপনাকে জ্বালাতে পারবে না আপনার ওই জাহান্নামের আগুন ধাপ করে নিভে যাবে বলেন সুবহানাল্লাহ
মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেকক্ষণ বক্তব্য আপনাদের সম্মুখে আমি রেখেছি সুবহানাল্লাহ দরুদ পড়ো আল্লাহ शल्लावाला और दिन थाके तेयो मुसलमान खुदार हुकुम मैंने चलाया समय थाकी तेयो मुसलमान नाबेर हुकुम मैंने चलो भेबे देखो कबरेर कथा रे दोए देकार माटी दिबे चापगो चित्कार करबी बाप रे बाप गो रे समय थाकिते मुसलमान खुदार हुकुम मेने चलो पढ़ो ना नमाज करो ना रोजा दाओ ना जाकात दुनिया हाय रे बोलेन सुबहानाल्लाह पढ़छो ना नमाज करछो ना रोजा दाओ ना जाकात दुनिया हाय रे भेबे देखो हाशरेर दिन के रे माथार ओपर आसबे सूर्य सूर्यर तापेर मांस गइला जाइबे समय थाकिते मुसलमान खुदार हुकुम मेने चलो भेबे देखो कबरेर कथा रे दोए देगार माटे देबे चापगो चित्कार करबी बाप रे बाप गो रे समय थाकिते मुसलमान खुदार हुकुम मेहने चलो आखिर शेरा खुदार नूरी नाबे गो तोरे नाबेर नूरे दुनिया रे बोलेन सुबहानाल्लाह नाबेर नूरे खुदार नूरे नाबे गो तोरे नाबेर नूरे दुनिया रे नाबे जो दे नया से तोरे या जे अंधकारे डूबेर जेत ओह मुसलमान रे समय थाकिते मुसलमान नाबेर हुकुम मेहने चलो और दिन थाकिते मुसलमान नाबेर हुकुम मैंने चलो अल्लाहुम्मा सल्लल्लाहु अला बाबा गो की करबे दुआ करे तो ছেড়ে দিবেন না খারনা করতে হবে নাকি আসো লোক না থাকলে যা আছে সব সব आला आला शाया दीवाना कखनो बदला धरन दिछिस अच्छा सल्लल्लाहु अला मुहम्मद हर दम जबा
সেনে গেল শব্দটা শোনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতন এত আপন তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না বলেন সুবহানাল্লাহ ওগো মায়ের মুখের হাসি আমার আল্লাহ হবেন খুশি বলেন সুবহানাল্লাহ আমার মায়ের মুখের হাসি আমার আল্লাহ হবেন খুশি সে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসে বেশি ওগো জীবন দিল শোধ হবে না জীবন দিল শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিবে না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী এই মা জানদেরকে কত না সম্মান দিয়েছে মা জননীদেরকে কত না ইজ্জত দিয়েছে ওগো দুনিয়ার মানুষ আজকে দয়ার নবী মা নবী হালিমার বাড়িতে যখন গিয়েছিলেন সুবহানাল্লাহ আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজের স্তনের দুগ্ধ আপনার পান করিয়ে আমার নবী মুস্তাফা ভাগে মানুষের মতো মানুষ করেছিলেন বলুন সুবহানাল্লাহ দয়ার নবী মা নবী যখন আপনার ইসলামকে প্রচার করতেছিলেন দুনিয়ার মানুষ আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন আমরা অবস্থায় আমার মা হালিমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমরা অবস্থায় কিছু সাহাবীদেরকে আল্লাহ বলে সাহাবীরা রে এই যে আমার মাথার পাগড়ি মোবারকটা এই বিছিয়ে দাও ওগো জগতের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাগড়ি মোবারক সাহাবীদেরকে দিয়ে দিলেন আর জানো এই জায়গা থেকে রাস্তা পর্যন্ত আপনারা বিছিয়ে দিলেন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে জানো দেখা গেল ওই আপনার পাগড়ি মোবারকের উপর দিয়ে একটা মহিলা যেন হেঁটে হেঁটে আসতেছিল বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আপনাদের যোগ্য আপনার বক্তা মানে প্রধান বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন বলেন জিন্দাবাদ আমি বলতেছিলাম ওগো দুনিয়ার মানুষ আজকে ওই পাগড়ি মুবারকের উপর দিয়ে
মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আস্তে আস্তে করে হেঁটে চলে আসলো। আসার পরে দয়ার নবী মায়ের নবীর নিকটে যখন আসলো, সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবী মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে চুম্বন দিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার নবী আমার নবী যেইভাবে সম্মান করার খাতির করার করলো, এমন অবস্থায় বৃদ্ধা মহিলা যেন কিছুক্ষণ পরে চলে গেল। দুনিয়ার মানুষ সমস্ত সাহাবী বর্গরা দেখার পরে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আজকে নবী মুস্তাফা সারোয়ার কায়নাতের পাগড়ি মুবারকের উপর দিয়ে একজন মহিলা আসলো অথবা গেল, এমন কোন ব্যক্তি ইনি হতে পারেন, এমন কোন ব্যক্তি ইনি হতে পারে গো, যে নবী মুস্তাফার পাগড়ি মুবারকের উপর দিয়ে যাতায়াত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে বাবা গোলটিপিট শুরু হয়ে গেল। এটা কে হতে পারে, এটা কে হতে পারে? ব্রাদার, আপনার সাহাবী বর্গরা নিজেকে থামতে না পেরে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর, বলুন বলুন আপনার পদতলে আমাদের বাবা মা কুরবান হয়ে যাক। আপনার পাগড়ি মুবারকের উপর দিয়ে যে বৃদ্ধা মহিলাটা আসলো অথবা গেল, সেই মহিলাটা কে ছিল? বলেন সুবহানাল্লাহ। সেই মহিলাটা কে ছিল? আপনার নবী আমার নবী বললেন, ওরে আবার সাহাবী বর্গরা, তোমরা এই খবর কেউ জানো না, তোমরা এই খবর কেউ জানো না। আমি যখন মক্কা শহরে আমিনার ঘরে আমি যখন জন্ম লাভ করেছিলাম, কিছুদিন পরে সুবহানাল্লাহ তায়েফ শহর থেকে অনেক দাইমাই এসেছিল। আর অনেক দাইমাই আসার পরে সুবহানাল্লাহ মক্কা শহরের অনেক সন্তানকে তিনারা নিয়ে গিয়েছিল। কিন্তু যখন আমার বাড়ি যাই, আমাকে নেওয়ার জন্য অন্য দাইমারা যখন উপস্থিত হয়ে যায়, আমার আম্মাকে তারা বলেছিল, বলো বোন গো বলো, এই ছেলের কে আছে, আত্মস্বজন কে আছে? আমার আম্মা জান আমিনা বলে, এই ছেলের শেষ থেকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আছে, কিন্তু সুবহানাল্লাহ এই ছেলের বাবা নেই। এই ছেলের বাবা নেই যখন বলে, তখন আমাকে রেখে দিয়ে সুবহানাল্লাহ প্রত্যেকটা দাইমা চলে গিয়েছিল। তো যাকে তোমরা দেখেছো, ইনি হলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি আমার বাপ নাই জানার পরেও আমাকে নিয়ে গিয়ে মানুষের মতো মানুষ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন সেই বৃদ্ধা রমণী, আমার দুধ মাতা হালিমা। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আপনার নবী আমার নবী হালিমার বাড়িতে যাওয়ার পরে হালিমার বাড়িতে বরকতটা কি হয়েছিল, ফজিলতটা কি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার বাড়িতে নুজুল কি হয়েছিল, ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, শেষ ঘটনা, শেষ আমার গজল কি হয়েছিল, এটা আমি সুরের মাধ্যমে বলে দিয়ে আমার বক্তব্যটা ইতি টানবো। ছোট্ট করে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হালিমা বলতেছে, ধন্য হালিমা অগধন্য হালিমা বেবে, ধন্য তোমার দায়রে। অগধন্য হালিমা বেবে, ধন্য তোমার দায়রে। তোমার রোজির বন্টনকারী তোমার বাড়ি যায় রে, হা তোমার রোজির বন্টনকারী তোমার বাড়ি যায় রে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দেনেওয়ালা আর বন্টনকারী হলো আমার নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। তাই শায়রি কথাই বলছে, অগধন্য হালিমা বেবে, ধন্য তোমার দায়রে। ধন্য হালিমা বেবে, ধন্য তোমার দায়রে। তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে। তোমার রোজের বন্টনকারী তোমার বাড়ি যায় রে। ও হালিমা রয় ছাগল গলই একটো দগ
দগ্ধ ছিল না, একটু দগ্ধ ছিল না, তাই বাড়ি ফিরে এসে দেখে একই খোদার করোনা, একই খোদার করোনা। কলসে কলসে দগ্ধ দয়ে শেষ করা যে দায় রে, কলসে কলসে দগ্ধ দয়ে শেষ করা যে দায় রে। ধন্য হালিমা বেবে ধন্য তোমার দায় রে, তোমার রোজের বন্টন করে তোমার বাড়ি যায় রে, তোমার রোজের বন্টন করে তোমার বাড়ি যায় রে। ধন্য হালিমা বেবে ধন্য তোমার দায় রে, ধন্য হালিমা বেবে ধন্য তোমার দায়।